করছে। আজকে ইলিশ মাছে একবারে মুখ দেখা যাবে। আয়নার মতো নাকি চকচক করছে একদম। এই সময় যে এরকম জোড়া ইলিশ পাওয়া যাবে ভাবাই যায়নি। হ্যাঁ, আজকে পেয়ে গেছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুটো রান্নার ভিডিও শুরু করছি। সকাল সকাল আপনাদের দাদা এই দেখুন জোড়া ইলিশ নিয়ে চলে এসছে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বিখ্যাত রান্না ইলিশ মাছের আজকে করে আপনাদের দেখাবো। ইলিশ মাছ ভাপা সব সময় খেতে ভালো লাগে, প্রত্যেকটা সিজনে। আর ইলিশ মাছের যে দুটো মাথা বেরোবে ওই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করব। লাউ শাকগুলো শুধু দেখুন বন্ধুরা, একবারে টাটকা। হ্যাঁ, নরম টাটকা একদম। হালকা হালকা গরম পড়ে গেছে আর এই সময় লাউ শাক খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছের মাথা পড়বে তো এর জন্য আরো ভালো লাগবে। হ্যাঁ, আপনারা কিন্তু কোথাও যাবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেকদিন পর আবার এই রান্নাঘরে এলাম রান্না করতে। গরমকালে কিন্তু এই রান্নাঘরেই খুব ভালো লাগে। এইখানেই রান্না করবো তো। ঠান্ডা ঠান্ডা লাগে এই রান্নাঘরটা। জোড়া ইলিশ লাউ শাক আজকে জোড়া ইলিশের সাইজ খানা দেখো খালি, দেখেছো? যেমন চটলা তেমন লম্বা তেমন বড়। গ্রীষ্ম বর্ষা শীত সব সময় ইলিশ মাছ। আমাদের এই রূপনারায়ণ নদীতে তো সব সময় ইলিশ মাছ পাওয়া যায়। ঘরের কাছে নদী থাকলে কত সুবিধা। হ্যাঁ, একদম মাছ খাওয়া যায়। দেখেই তো মনে হচ্ছে দুটো ইলিশ মাছের পেটে ডিম আছে, একদম তপতপ করছে। দেখো নরম ডিম আছে বলেই নরম ওইখানটা। আর এই যে এই দেখুন ফুলকোগুলো দেখুন লাল টকটক করছে জবা ফুলের মতো, একদম টাটকা ইলিশ। আজকে দুটো ইলিশ মাছে ওজন 1.5 কিলো আছে, বেশ ভালোই সাইজ আছে। হ্যাঁ, দুটোই একই রকম সাইজ। এবার ইলিশ মাছগুলো কেটে নেব। আর ডাটার সঙ্গে পাতা যেন থাকে, পাতাগুলো একবারে নরম, মিষ্টি লাগবে খেতে, দেখবে মিষ্টি মিষ্টি। এই যে নরম নরম পাতাগুলোও নিয়ে নেবো। ইলিশ মাছের পাখনাতে কাঁটা থাকেনি ঠিক কথা, কিন্তু পেছন দিকে পুরোটাই একদম এখান থেকে এতটা পর্যন্ত কোরাতের মতো থাকে। দেখো কাঁটা, ওইখানটাতেই কাঁটা থাকে। এখানে একবার আঙুল কেটে যাবে, খুব ধার এগুলো। কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছে না কাঁটার ভয়ে খেতে চায়নি, কিন্তু একবার খেলে এসে বারবার খাবে, এত স্বাদ ইলিশ মাছের। এক পাশের আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল। হ্যালো, আমি এইমাত্র এলাম, এসে দেখলাম তুই একটা জোড়া ইলিশ কাটতেছু। হ্যাঁ, আজ জোড়া ইলিশ এসছে। হ্যাঁ তুমি এখানে বসে পড়ো দাদু। মাছের দু পিঠেই খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। কাটতেই একদম তাজা রক্ত, এই দেখুন। দোকানে ইলিশ মাছ দোকানিরা কাটলে রক্তটা এইভাবে লাগিয়ে দেয়, প্রত্যেকটা মাছে লাগে। হ্যাঁ, এই যে এইভাবে লাগিয়ে দেয়। তারা জানে টাটকা দেখাবে, টাটকা। মাছের ডিমটা বের করে নেবো আগে। পুরো ডিমটা গোটা বেরিয়েছে দেখো। এই যে একদম সলিড মাছ আছে, এখান থেকে বড় বড় করে রিং পিস কেটে নেব। এই যে রিং পিসের সাইজ দেখুন। ডিম পিস পিস সবই কাটতেছু, ডিম ফিম সব বের করে ফেললু। আচ্ছা ভালো হবে। এটা কি মাছের ভাপা, ইলিশ মাছ ভাপা। শাকগুলো কিন্তু দেখে দেখে নিতে হবে। হ্যালো, আজকে ইলিশ মাছ হচ্ছে, খাবো ভালো। হ্যাঁ, ইলিশ মাছ আজকে ভাপা হবে, আপনারা দেখতে থাকুন। আর যদি খাওয়ার ইচ্ছা হয় চলে আসুন এই ঠিকানায়, পপি কিচেনের ঠিকানা। এই যে ইলিশ মাছের লেজের দিকে বালি থাকে, কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হয়। এবার এই ইলিশ মাছটাও কেটে নেব। মা নরম দেখে ডাঁটা সব নাও গো। নরম গুলোই তো ওই শাকের ডাঁটা বেশ ভালো লাগে। এইটাও কিন্তু একদম একই, দেখো।
ডিম অনেকটাই হয়েছে। ডিমের টক করবি রে হুম, কাসন্ডি দিয়ে। লাউ শাক এইগুলো কাটলেই হয়ে যাবে। আর আলু কাটে ভালো। আলু কাটা হয়ে গেল। আজ কিছু দিবে নি? না, ইলিশ মাছের মাথা দুটো লাউ শাকে দেওয়া হবে, অর্ধেক করে কেটে নেব। পুরো মাছ আর মাছের মাথা নিয়ে কলা পাতা ভর্তি হয়ে গেছে। কাটাকাটির মুহূর্ত সব শেষ হয়ে গেছে, যাই আমি সব কিছু ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ দিদি, আমি এখানটা পরিষ্কার করব। হ্যাঁ দাদু, বলো। ব্যাং ডাকলে বৃষ্টি পড়ে। হ্যাঁ হ্যাঁ, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। হ্যাঁ, আবারও আমরা ফিরে এলাম রান্নাঘরে। এবার রান্না শুরু করব। প্রথমেই আজকে লাউ শাক রান্নাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব। আজকে দুটো রান্নাতেই কিন্তু সর্ষে লাগবে, ওই জন্য সর্ষে নিয়েছি, বেটে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কালো সর্ষে কি ঝাঁঝ গো দাদু। যে কোনো ঘন্টায় যদি ইলিশ মাছের মাথা পড়ে, ব্যাস, সে 1 থালার জায়গায় 4 থালা ভাত খাবে। আজকে নাই নাই করবে, নাই নাই করবে। আজকে তুমি ক থালা ভাত খাবে? 4 থালা। 4 থালা। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে কেটে ধুয়ে রাখা আলু আর লাউ শাক দিয়ে দেব। হলুদ গুঁড়ো, দাদু এই যে গরম পড়েছে, এই গরমে এবার শুধু নানা রকম ঝোল খেতে হবে। হ্যাঁ, পোস্ত, এই লাউ শাক কিন্তু খুব বেশি ভালো করে নাড়ার দরকার নেই, হালকা করে সব কিছু নেড়ে নিয়েছি। এবার জল দেবো পরিমাণ মতো। জল, এবার দেব লবণ। লবণ, শুকনো লঙ্কা, এদিকে লাউ শাকটা সেদ্ধ হতে থাক। ইলিশ মাছ ভাপার জন্য মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ, লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, সর্ষে বাটা, ইলিশ মাছ ভাপা করতে গেলে মশলা মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হয়। হ্যাঁ, কত সর্ষের খোসা বেরিয়েছে, এইগুলো রান্নাতে দিলে খেতে ভালো লাগে না। পুরো লঙ্কাটাই দিয়ে দেবো। ভাপা ইলিশের জন্য সব মশলা ইলিশ মাছের ওপরে পড়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল, প্রত্যেকটা মাছের পিসে এরকম ধরে ধরে মশলা মাখিয়ে নেব। এখনই যা সুন্দর দেখতে লাগছে, আর এই সর্ষে বাটার যে ঝাঁঝটা নাকে লাগছে, ভাপার পর দুর্দান্ত লাগবে খেতে। ইলিশ মাছের পাতুরি আর ইলিশ মাছ ভাপা আমার সব থেকে প্রিয়, হেভি লাগে খেতে। সবাইয়েরই প্রিয় ভাপাটা। বেশ ভালো করে সব মাছে মশলা মাখিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটো ঢেলে নেব। কৌটোর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব।
ভালো করে চাড়িয়ে নেব সর্ষের তেলটা। মশলা মাখানো ইলিশ মাছ কৌটোর মধ্যে নিয়ে নেব। ইলিশ মাছের পিসগুলো একটু টিফিন কৌটোর মধ্যে বসিয়ে বসিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। আর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু ভালো করে চাড়িয়ে দেব এইভাবে। এই যে কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা, এই ভাপাতে আলাদাই একটা স্বাদ আনে। এতক্ষণে লাউ শাক সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে লাউ শাকও সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। সর্ষের তেল। লাউ শাক রান্নার জন্য ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার ছকে দেব। মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। লাউ শাক রান্নাতে শুধু সর্ষে বাটাই যাবে মশলা, আর কিছু মশলা দেব না। সর্ষে বাটা আর ওপর দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোও দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা। ওতে একটু চিনি দিবি রে। হ্যাঁ, ওই চিনি লাউ দেবো। শাকেতে। চিনি না দিলে ভালো লাগে। চিনি না দিলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেব। চিনি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না হয়ে গেল। ঢেলে নেব এবার। ইলিশ মাছ ভাপার জন্য কড়াতে একটু বেশি করে জল দেব। জল দে। এই তো ব্যাস ব্যাস। এই যে একটা স্ট্যান্ড নিয়েছি, জলের মধ্যে বসিয়ে দেব। এর ভেতরে মশলা মাখানো মাছ আছে, এই কৌটোটা বসিয়ে দেব। এবার জাল কিন্তু বেশ ভালোই জোরে দিতে হবে। ভাপা হতে একটু বেশি সময় লাগে। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এই দেখুন কীরকম জল ফুটছে, দেখুন টকবক করে। আর খানিকক্ষণ চাপা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি। এতখানি হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এই যে এতটা জল দিয়েছিলাম, জল কমে কমে অর্ধেকেরও বেশি কমে গেছে। এই দেখুন। এই দেখুন এখনো পর্যন্ত ভাপ বেরোচ্ছে। চাপা দিয়ে রেখে দিই, খাওয়ার সময় একদম ঢাকনা খুলে দিয়ে দেবো, গরম থাকবে। এ নাও, হ্যাঁ পড়ে গেল। আমার পাশের রান্নি একদম দিচ্ছে আমাকে। রানী, হ্যাঁ মাছটা এবার দিয়ে দাও দাদুকে। ঢাকনাটা খুলো না একবার। খুলতেই তো কি সুন্দর সেন্ট উঠেছে। দিদি, আমি তোমাকে প্রথম দিলাম, দিয়ে দাও। এই যে গ্রেভিটা দিয়ে যে ভাত খাও। হ্যাঁ, নাও দাও। এই লঙ্কাটা মাখিয়ে খাবে। আচ্ছা আচ্ছা। ভাপাটা দিয়েই আজ ভাত খাচ্ছি। লাউ শাক তো এমনি খাওয়া হয়ে যাবে। ভাপাটার যা ঝাঁজ। লোক বলেনি, বলছি খাবে কি, ঝাঁঝে মরে যাবে। এই যে যে ঝাঁঝ, তুমি আর খাবে কি? আজ দুটো রান্না যা সুন্দর করেছো, মনে হচ্ছে যেন যা আজ আমি খেয়ে ফেলি। সবই খেয়ে নি। হেভি লাগছে লাউ শাকটা, ইলিশ মাছের মাথা। হেভি স্বাদ। এই মাছ। আজ দুটো রান্না একবারে সুপার হয়েছে। ইলিশ মাছ ভাপার এই যে গ্রেভি,
ভাত পুরো হলুদ হয়ে গেছে একদম। ইলিশ মাছ ভাপা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। আমি রান্না করছি, খেয়ে নিচ্ছি। কি আর বলবো রান্না কেমন হয়েছে। ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছে না, ওই ভাপার গ্রেভিতেই রয়ে গেছে, ওই জন্য এত স্বাদ। এত স্বাদ। এই যে ইলিশ মাছ, খুব স্বাদ লেগেছে, খুব টেস্ট। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।